দীর্ঘ 11 বছরের অপেক্ষার অবসান। পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল বরুসিয়া ডর্টমুন্ড। দ্বিতীয় লেগে পিএসজির ঘরের মাঠেই জিতল ডর্টমুন্ড। ম্যাচের একমাত্র গোলদাতা জার্মানির ফুটবলার ম্যাট হামেলস। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ড। দীর্ঘ 10 বছরেরও বেশি সময় পর ফের ফাইনালে পৌঁছালো জার্মানির এই ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেই জোড়া লেগেই পিএসজিকে হারিয়ে দিল ডর্টমুন্ড। 2 লেগেই জার্মান দলটির অনুকূলে ফল 1-0। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে অবশ্য কেউ এই দলটিকে ধর্তব্যের মধ্যে রাখেইনি, কারণ কেউ আশাই করতে পারেনি নিকোলাস ফুলক্রুগ ম্যাট হ্যামেলসের দল ফাইনালে পৌঁছাবে। দীর্ঘ 11 বছর আগে সেই 25শে মে 2013 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল বরুসিয়া ডর্টমুন্ড। সেবার জার্মানির আরেক দল বায়ার্ন মিউনিখের কাছে হারতে হয়েছিল ফাইনালে। সেবারও উরুগুন ক্লপের কোচিংয়ে সেমিফাইনালে জায়ান্ট কিল করেছিল বরুসিয়া, হারিয়েছিল তৎকালীন অন্যতম সেরা দল রিয়াল মাদ্রিদকে। এবারও তারা হারিয়ে দিল হেভিওয়েট প্যারিস সেইন্ট জার্মাইন দলকে, যারা এর আগে কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল স্প্যানিশ দল বার্সেলোনাকে। কিলিয়ান এমবাপে, ওসমান ডেম্বেলে, ভিতিনহারা প্রত্যেকেই মাঠে ছিলেন, কিন্তু প্রথম লেগেই পিছিয়ে থাকা ব্যবধানটা মেটাতে পারল না পিএসজির ফুটবলাররা। মাঝখান থেকে দ্বিতীয় লেগেও 1-0-তে হেরে বসল তারা। অবশ্য এক্ষেত্রে ভাগ্য সহায় ছিল না বলাই যায়, কারণ 4 বার অবধারিত গোল বার পোস্টে লেগে প্রতিহত হয়। 47তম মিনিটে পিএসজির এমেরির শট ক্রস পিসে লাগে। এর ঠিক 3 মিনিটের মধ্যেই দ্বিতীয় লেগে বরুসিয়াকে কাঙ্ক্ষিত গোল এনে দেয় ম্যাট হ্যামেলস। কর্নার থেকে ভাসানো বলে গোল করে যান জার্মানির এই ডিফেন্ডার। ফলে গোল খেয়ে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লুইস এনরিকের ছেলেরা। কিন্তু 61তম মিনিটে পিএসজির মেন্ডেলের শট ফের বারে লাগে। ম্যাচের শেষ 30 মিনিটে চাপ বাড়াতে বারকোলা এবং আসানসিওকে নামান এনরিকে। চাপও বারে বটে, কিন্তু 86তম মিনিটে আরও একবার এমবাপের শট বার ছুঁয়ে চলে যায়। 88তম মিনিটে ভিতিনহার জোরালো শট ফের ক্রস পিসে লেগে প্রতিহত হয়। গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও বল জালে জড়াতে পারেনি পিএসজির ফুটবলাররা। শেষ পর্যন্ত 1-0 গোলে জিতে ফাইনালের টিকিট হাতে নিয়ে মাঠ ছাড়েন বরুসিয়া ডর্টমুন্ড। 70% বল পজিশন সঙ্গে 30টা শট নিয়েও কিছুই করতে পারল না পিএসজি। প্রথম লেগেও ফুলক্রুগের গোলে 1-0 জিতেছিল ডর্টমুন্ড। অপরদিকে ফাইনালে ওঠার সুযোগ রয়েছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ, 2 দলের কাছেই। তবে ফাইনালে শেষ হাসিটা কে হাসবে তার উত্তর দেবে 2রা জুন রাত।